আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় রাতের বেলা যখন মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আল্লাহু আকবার আজানের ধ্বনি ভেসে আসে, তখন বাড়ির সামনে কুকুরগুলো আকাশের দিকে মুখ করে ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কুকুরগুলো আজানের শব্দ শোনা মাত্রই উচ্চ সুরে ঘেউ ঘেউ করে কেন ডাকে? কেননা আমরা অনেক সময় দেখি মধ্যরাতে আশেপাশের কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন কোনো কিছু দেখছে। আবার রাতের বেলা আজানের সময় কুকুরগুলো আকাশের দিকে তাকিয়ে কান্নার মতো আওয়াজ করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নেই। বিষয়টি সম্পর্কে জানলে সত্যি আপনি অবাক হবেন। রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে, এ বিষয়ে হাদিসে এসেছে। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাদার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে দরজা বন্ধ করলে সেই বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। এবং তোমরা কলসির মুখগুলো ডেকে দাও, মশকের মুখ বেঁধে দাও, অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্রগুলোর মুখ বন্ধ করে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না, অর্থাৎ কুকুর শয়তানকে দেখতে পায়। পরক্ষণে বলেছেন, অবশ্যই রাতের বেলা তোমরা দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে, অর্থাৎ কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়। আবার অনেক সময় রাতের বেলা যদি কালো কুকুরকে ঘেউ ঘেউ করে ডাকতে দেখা যায়, তখন বুঝে নিতে হবে এই কুকুরের উপর বদ জিন ভর করেছে, অথবা শয়তান নিজেই কালো কুকুরের আকার ধারণ করেছে। তাই বন্ধুরা, আমরা রাতে যখন কুকুরের ডাক শুনবো, তখন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় দর্শক, আজকের আলোচনাগুলো কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমিন।